আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। এক ভাই জানতে চেয়েছেন যে ওনার দীর্ঘদিন যাবৎ কালো কালো পায়খানা হচ্ছে। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, ওনার এটা ভালো হচ্ছে না এবং সাথে ওনার প্রচণ্ড পেট ব্যথা, মাজা ব্যথাও করে। পায়খানা করতে গেলে ওনার অনেক কষ্ট হয়। এটা হওয়ার কী কারণ, দয়া করে একটু জানাবেন। জি ভাই, অনেক ধন্যবাদ। আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এ ধরনের কালো পায়খানা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে ক্রনিক গ্যাস্ট্রিক বা আলসার বা জার্ড, JERD, জার্ড বলে যেটাকে। পুরাতন গ্যাস্ট্রিক থেকে ক্ষত হয়, ওখান থেকে অ্যাসিড সিক্রেশনের মাধ্যমে স্টোমাকটা ক্ষত হয়ে যায়। ক্ষত হলে ওখান থেকে অনেক সময় ব্লিডিং হয়। যখন আমরা খাবার খাই, রাতে বিশেষ করে ঘুমাই, স্টোমাক থেকে ইন্টেস্টাইনের মাধ্যমে মলদ্বারে যখন খাবার যায়, তখন ময়লা এবং ব্লাড একসাথে হয়ে পায়খানাটা কালো হয়। এভাবে যদি চলতে থাকে, আস্তে 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 আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন এবং ওখান থেকে ট্রিটমেন্ট যদি না করান, ওখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আমি বলব, যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই ভালো ডাক্তার দেখান এবং কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি দুটো একসাথে করা যায়। ইমার্জেন্সি এটা করান, সাথে করাবেন হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট। কেন করাতে হবে? যে অনেক সময় ব্লাড যেতে যেতে আপনার হিমোগ্লোবিন কত আছে এটা বোঝা যাচ্ছে না, আপনি ফ্যাকাশে হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, কোনো কিছু খেতে পাচ্ছেন না। এটা অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে। পুরাতন গ্যাস্ট্রিক এবং পুরাতন আলসার যাদের রয়েছে, তাদের এই সমস্যা সবচেয়ে বেশি হয়। আবার অনেক সময় আপনার মলদ্বারের ভিতরে পলিপস হয়, পলিপস হওয়ার কারণে এটা হতে পারে। এই জন্যই অ্যান্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি দুটাই আপনাকে করাতে হবে। তাহলে যে ৩টা টেস্টের কথা বললাম, প্রধান যে ২টা টেস্ট, সেটা ১ নম্বরে হচ্ছে অ্যান্ডোস্কোপি, ২ নম্বরে হচ্ছে কোলোনোস্কোপি এবং ৩ নম্বরে হচ্ছে সিবিসি। এগুলো করতে পারলে আপনার রোগটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এবং এই রোগ যাদের রয়েছে তারা খাবারটা নরম করে খাবেন, ঝাল খাবার খাবেন না, মিষ্টি জাতীয় জিনিস একদম খাবেন না। এর ভালো ভালো চিকিৎসা রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসা, আপনার রোগ অল্পতে ধরা পড়লে ২ থেকে ৩ মাসে হয়তো লাগতে পারে। টেস্ট চিকিৎসা করালে এটা দ্রুত ভালো হয়ে যাবে। যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই বলব যে তারা দ্রুত ট্রিটমেন্ট নিন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।